নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে দুজন দুজনার। এটা 1999 অর্থাৎ 1999 সালে ছবিটা রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করছিলেন হচ্ছে আবু সায়েদ খান, এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান, পপি, ময়ূরী, মেহেদি, রাজীব, আফজল শরীফ সহ আরও অনেকে। তো এই সিনেমাটা পুরো একটা পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা, যেখানে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, এবং দুই পরিবারের দ্বন্দ্বটাকে মেটানোর জন্য সাকিব খানের ক্যারেক্টারটা কী কী পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সেটা নিয়ে সিনেমা, সেই বিষয়টা নিয়ে আলোচনা অবশ্যই করবো। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে তো আলোচনা করবোই। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো যে সিনেমাটা নিয়ে আমি কথা বলতেছি, দুজন দুজনার, তো এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব, এবং তারপর নয় সিনেমার আমি গল্পের বিষয়ে আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আবু সায়েদ খান। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মোশাররফ হোসেন বুলু। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন। ছবিটার গানগুলো লিখেছেন হচ্ছে কবির বকুল। ছবিটার প্রযোজনার দায়িত্ব করেছেন এসকে ফিল্মস। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবু সায়েদ খান। ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে আবু সায়েদ খান। ছবিটা সংলাপেরও কাজ করেছেন আবু সায়েদ খান। ছবিতে অভিনয়ের যদি কথা হয়, ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, মেহেদি, ময়ূরী, পপি, রাজীব, তারপরে প্রিয়াঙ্কা, ময়ূরী, আহমেদ শরীফ, তারপরে মিজু আহমেদ, খালেদা আক্তার সহ আরও অনেকে। তো এই সিনেমার গল্পটা যদি আমি ছোট্ট করে বলি, গল্পটা হচ্ছে এরকম যে দুটো পরিবার রয়েছে, দুটো পরিবারের মধ্যে একটা কারণের জন্য তারা দুটো পরিবার ভাগাভাগি হয়ে যায় এবং একে অপরের শত্রুতে পরিণত হয়। কেউ কারো মুখ দেখে না, কেউ কারোর সাথে কথা বলে না, এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। এবং সাকিব খানের ক্যারেক্টারটা এখানে আসছে, এবং সাকিব খানের ক্যারেক্টারটা ঠিক করছে যে দুটো পরিবারকে তো একসঙ্গে মিল করাবে, এবং সেই ক্যারেক্টারটাকে মিল করাতে গিয়ে তারা কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটাকে, এবং এই যে তার সাথে যে পপির ভালোবাসা হচ্ছে, শেষ পর্যন্ত ভালোবাসাটাকে তাকে বলিদান দিতে হচ্ছে কিনা, এবং এমন কিছু পরিস্থিতির সৃষ্টি যেগুলো সত্যি খুব ভালো। এবং এখানে সাকিব খান দেখুন, তখন সাকিব খান যে খুব বিশাল কিছু সিনেমা করে ফেলেছে সেটা কিন্তু নয়, খুব অল্প সেই সময় সাকিব খান উঠছে যতটুকু, এবং সেই সময় সাকিব খানের পারফরমেন্সের মধ্যে যথেষ্ট ম্যাচুরিটি ছিল, পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, এবং আমি মনে করি সিনেমার গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। ছবির ইমোশনাল পয়েন্টগুলো দুর্দান্তভাবে ব্যবহার করেছে, ছবির গানগুলো ভালো, ছবির মধ্যে যে প্রেমের অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে সেটাও খুবই ভালো, এবং তার পাশাপাশি পারিবারিক যে ইমোশনাল বিষয়গুলো ছবির মধ্যে ফুটে উঠেছে সেটা খুবই ভালো। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা। আমার কিন্তু ব্যাপক লেগেছে সিনেমাটা। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।